আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুমন দাদার ঢেঁড়স ক্ষেত। এই ঢেঁড়স ক্ষেতে প্রচুর পরিমাণে ঢেঁড়স ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়স তোলা হচ্ছে। এই যে আমাদের সুমন দাদা, কৃষক ভাই সুমন দাদা। এই যে দেখি তোমার হাতের ঢেঁড়স গুলা দেখাও তো, কি সুন্দর সাইজ হয়েছে ঢেঁড়সের। আমরা দেখি অসাধারণ, খুব সুন্দর সুন্দর। এই যে একটা দেখানো দিয়েছে বাঙ্গা, আজ এটা বাঙ্গা, তাও সেটা ব্যাঙ্গে ধরেছে গাছে। অসাধারণ সুন্দর আসলে। দেখি দেখি তোমার হাতের ঢেঁড়স গুলা, বাহ খুব সুন্দর। এই যে সমগ্র ক্ষেত জুড়ে এই ঢেঁড়স গুলা ধরেছে। প্রতিটি গাছে এখন আমরা 2টা থেকে 3টা করে ঢেঁড়স পারছি। এগুলা পারার কারণে প্রতিদিনই আমাদের এই গাছে এই যে উপরে ছোট ছোট ঢেঁড়স গুলা বড় হবে। আগামী দিন আমরা আবার এখান থেকে ঢেঁড়স তুলতে পারবো, বাজারজাত করতে পারবো। ঢেঁড়স পানির মাঝে হয়। এই যে আমরা তুলে তুলে এখানে জমা করছি এনে সমস্ত ঢেঁড়স গুলা। অসাধারণ সুন্দর, কি সবুজ, কচি কচি সবুজ ঢেঁড়স আমাদের। এই যে সবাই তুলে নিচ্ছে ঢেঁড়স। এই যে এখানে থেকে কিভাবে ঢেঁড়স তুলতে হয় আমরা দেখছি। এই যে ঢেঁড়সটি আমরা এভাবে পেরে নিলাম এই গাছ থেকে। এভাবে যদি ঢেঁড়স পারতে হয়, এই যে এই ঢেঁড়স গুলো এভাবে তুলতে হয়। আমরা এভাবে তুলে নিচ্ছি প্রতিটি গাছ থেকে ঢেঁড়স। এই যে আমাদের সামনে আরো 2জন রয়েছে, তারাও ঢেঁড়স তুলছে। আমরা সবাই কিন্তু ঢেঁড়স তুলতেছি। ঢেঁড়স বাজি খেতে খুব ভালো লাগে। আর যদি ভর্তা খান তাহলে আপনারা এই ঢেঁড়স গুলো প্রথমে সিদ্ধ দিবেন এবং তারপর কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে ভর্তা করবেন। খুব পিচ্ছিল হবে। আপনারা মুখে দেওয়ার সাথে সাথে কিভাবে যে ভিতরে চলে যাবে বুঝতেই পারবেন না। এই যে ঢেঁড়স গুলা, বাহ খুব সুন্দর। সুমনদা, অসাধারণ চাষ হয়েছে তোমার। এভাবে আমাদের গুণী কৃষককে বারবার দেখানোর ইচ্ছা হচ্ছে যে আর কেউ চাষ করুক আর না করুক, আমাদের সুমন দাদা প্রতি বছর ভ্যারাইটির সবজি চাষ করে। এই যে এখানে শসা চাষ করেছিল, শসার বাম্পার ফলন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এবার রমজানে শসার বাজারে দশ নামে, যার কারণে আমাদের সুমন ভাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা আশা করছি এই ঢেঁড়স ক্ষেত থেকে কিছুটা আয় হতে পারে। তারপর কৃষকরা খুব কষ্ট করে এই ঢেঁড়স গুলা বা যে কোনো সবজি চাষ করে, কিন্তু বাজারে যখন দশ নামে তখন ভীষণ কষ্ট লাগে। এই যে এখানে একটা ছোট্ট মামনি ঢেঁড়স তুলতেছে। মামনি, তুমি ওদিকে আসো, একটু কথা বলে যাও আমাদের ক্যামেরার সামনে। তুমি, এটা কি তোমার বাবার ক্ষেত? এই 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 ঢেঁড়স গুলা কি তোমার বাবা চাষ করছে? খুব সুন্দর চাষ হয়েছে। তুমি কি ঢেঁড়স তুলতেছ? দেখি ঢেঁড়স কিভাবে তুলো, দেখি দেখি একটু দেখাও তো আঙ্কেলকে। আঙ্কেলকে দেখাও তো একটু কিভাবে ঢেঁড়স তুলো তুমি। বাহ, এইটা তুলো, এইটা তুলো, এইটা এই গাছে ঢেঁড়স আছে। হয় হয় হয়। আমরা প্রতিটি গাছ থেকে ঢেঁড়স তুলে নিচ্ছি। আমরা সবাই মিলে ঢেঁড়স তুলছি। এই যে আমার সামনে রয়েছে বাগনা নিশি। নিশি কিন্তু খুব সুন্দর সুন্দর ঢেঁড়স তুলে নিচ্ছে। এই আবার ঢেঁড়স তুলতে তুলতে দেখো বাস্তাতে তুলি লিও না। দূর বেটা, আমি টেকা দিন টেরা টেরা বলে তুলতাম। সুজা সুজা হলটি সুন্দর সুন্দর থেকে তুলো। বুঝছি, আমার লাগে আমি তুলা লাগবে, নাইলেই তো না। এই যে এই পিচ্ছি মেয়ে, এদিকে এসো।
নকলটি লাগাই তোমার লাভ হয়েছে ভাইলি সারা কারণে বহু সময় লাগলো না। এই যে আমাদের বড় বড় ঢেঁড়সগুলা প্রতিটি গাছের মধ্যে তো লাইন বাইন্দা তোলা লাগে না, এলে ইয়ে হয়ে যায়। ও লাইন যা আছে ওখান থেকে সারা আমি তুলছি এটারও আগে একটু তাপ না মানে তো লাইন বাইন্দা তোলা লাগে না, এলে পালাই রইবা এই ঢেঁড়স। লাইন নিয়ে আসা আমি লোক আই এই যে এবার আমাদের ঢেঁড়স তোলা শেষ। আচ্ছা আনটাম আনটাম স্যার। তো বন্ধুরা, আমরা এতক্ষণ এই ঢেঁড়সের জমি থেকে এই সবুজ তাজা ঢেঁড়স গুলা তুললাম, অসাধারণ সুন্দর এই ঢেঁড়স গুলা। এই যে আমরা এখন কৃষক দাদা সুমন ভাইয়ের কাছ থেকে 2 কেজি পরিমাণ ঢেঁড়স কিনে নিব। আধা কেজি পরিমাণ ওই যে আমাদের কৃষক ভাইয়ের আবার 1 কেজির পাল্লা নয়, আধা কেজি করে 4 বার মারবে পাল্লা। ওর তো উলঙ্গ সুমন ভাই, সুমন দাদা। এই দেখতে পাচ্ছেন এদিকে আমাদের সলু দাদা সেই ঢেঁড়স গুলা আমাদের এই যে পাল্লার মধ্যে তুলে দিচ্ছেন, সবুজ। তো আমরা দেখছি দেখতে পাচ্ছি সাইবার মাফলে গিতা আমাদের ঢেঁড়স গুলা সাইবার মাফলে গিতা বেটা তার আছে না, পাতলা আছে। আবার এক হুয়া টাকা দিতে পারবে কে কোন মনোর ফাত্তর কোন নেওয়ারই না এদিন পাত্র হিসাবে থাকবো। এই যে আমরা ঢেঁড়স গুলা নিচ্ছি, খুব সুন্দর তাজা সবুজ কচি কচি ঢেঁড়স। এই যে এভাবে ক্ষেত থেকে নিয়ে খেতে যে কি মজা এই ঢেঁড়স গুলা। এই যে আমরা 1 কেজি ঢেঁড়স এখানে পেয়ে গেছি। 1 কেজি ঢেঁড়স ওখানে কাজ করো। আমরা আরো 1 কেজি এখন ঢেঁড়স নেব, মোট 2 কেজি ঢেঁড়স নেব। এই যে আমরা ঢেঁড়স গুলা মেপে নিচ্ছি সুন্দর করে দাড়ি পাল্লা দিয়ে। যে তাজা তাজা ঢেঁড়স যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই সিলেট আসবেন এবং সিলেট থেকে সুমন দাদার ফ্লাওয়ার এন্ড বনসাই জমিতে এই জমিতে আসবেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সমস্যা নাই, যেমন খুশি তেমন দাও, আমার কিছু আর যায় আসে না। ওকে, পাতলা মাইলা দেখে আধা কেজি ঠিক আছে। আমাদের কেজি পারলাম নে পয়লা ভিডিও 2 কেজি পরিমাণ ঢেঁড়স দেখা যাচ্ছে এখানে। 3 কেজি বলো না, 3 কেজি হয়েছে না, 3 কেজির উপরে আছে না, 2 কেজি আর 1 কেজি 3 কেজি বন্ধুরা, শেষ পর্যন্ত আমরা এই ঢেঁড়স ক্ষেত থেকে মোট 3 কেজি ঢেঁড়স তুললাম। এই যে এই পলি ব্যাগের মধ্যে আমরা 2 কেজি ঢেঁড়স নিয়েছি, আর এখানে নিয়েছি আমরা 1 কেজি ঢেঁড়স। আর আমরা এই ক্ষেত থেকে নেওয়ার কারণে আমরা পার কেজি 30 টাকা করে কিনেছি। অবশ্যই আমাদের লাভ হয়েছে বাজারে। ফরমালিন মারা বাসি অনেক দিনের থাকে, আমরা সেটাকে 40 টাকা 50 টাকা দিয়ে কিনি। আর এই সুমন দাদার ক্ষেত থেকে আমরা এই তাজা ঢেঁড়স গুলা পার কেজি 30 টাকা করে কিনলাম। বন্ধুরা, এরকম তাজা তাজা সবজির ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের তাজা তাজা সবজিগুলো দেখাবো, কিভাবে আমরা ক্ষেত থেকে কিনে নিয়ে এই সবজিগুলা খাই। আমরা বাজারে খুব কম কিনি সবজি, আমরা কৃষকের মাঠ থেকে কিনে নিয়ে যাই।